আজকে আলোচনা করব কারা অধিদপ্তর, কারারক্ষী বাহিনী, পুরুষ কারারক্ষী এবং মহিলা কারারক্ষী নিয়ে আজকে আলোচনা করব। পরীক্ষার প্রশ্ন সমাধান করব এবং বিগত সালের প্রশ্ন সমাধান, সাজেশন ও পরীক্ষার প্রস্তুতি। দেখেন এখানে একটা প্যাটার্ন তৈরি করেছি বিগত সালে নিয়োগ পরীক্ষা 2023। আমি সর্বপ্রথম আলোচনা করতে চাই কারারক্ষী পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে হবে এবং পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু কঠিন আসে না, ইজি আসে। কোন স্টেপের প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন আসবে, আমি সব কিছু নিয়ে আলোচনা করব। আপনি কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে। আমি বেশি কথা বলবো না। আমি প্রথমে বলতে চাই আজকে কিন্তু আলোচনা করব বিগত সালের প্রশ্ন নিয়ে এবং কি পরীক্ষার প্রস্তুতি এবং কি পরীক্ষাটি এমসিকিউ হবে নাকি লিখিত হবে, এগুলো নিয়ে আলোচনা করব। দেখেন আমি প্রথমে বলে রাখি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু কঠিন আসবে না, সহজ আসবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমরা কিন্তু প্রতিনিয়ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিডিও এবং বিগত সালের প্রশ্ন আপলোড দিয়ে রাখি এবং কারারক্ষী বাহিনী সম্পর্কে অনেকগুলো ভিডিও আমার তৈরি আছে। আপনি আমার পেজে যেয়ে দেখে আসুন, ইনশাল্লাহ আপনার উপকার হবে। দেখেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যে কোনো তথ্য যে কোনো সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মূল কথা যাওয়ার আগে আপনার কাছে একটি তথ্য শেয়ার করতে চাই। আপনি যদি কারা অধিদপ্তর বা কারারক্ষী পদে চূড়ান্ত সাজেশন পেতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করুন 08942344468। সাজেশনের মূল্য 50 টাকা। দেখেন সাজেশনের মূল্য 50 টাকা, এটা কিন্তু বেশি না। আপনি আবেদন করেছেন, মাঠ করেছেন, মাঠের মধ্যে 99% লোকেরাই উত্তীর্ণ হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে লিখিত পরীক্ষা যায়। তাই লিখিত পরীক্ষার জন্য আমার এই চূড়ান্ত সাজেশনটি ফলো করলে আমি আশাবাদী যে আপনি শতভাগই কমন পাবেন। এবং বিগত সালে আমাদের সাজেশন থেকে অনেক শিক্ষার্থী কমন পেয়েছে এবং অনেক শিক্ষার্থী পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, অনেক শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে। তাই আপনি যদি পাশ করতে চান আমার এই চূড়ান্ত সাজেশন নিতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সাথে সাথে পেয়ে যাবেন। সাজেশনের মূল্য মাত্র 50 টাকা। আমরা মূল কথায় চলে যাই। দেখেন আমি শুধু মূল টপিকসগুলো আলোচনা করব, আপনারা সবগুলো দেখে নেবেন। এতগুলো আলোচনা করতে অনেক সময়ের ব্যাপার। দেখেন আমি প্রথম বলি হোয়াট ইজ দ্য চাল, এগুলো আপনারা দেখে নেবেন। সঠিক উত্তর গহ। তারপরে 2 নাম্বার আছে দ্য ওয়ার্ল্ড, এগুলো আপনারা দেখে নেবেন। রিডিং তো আপনারা ইনশাল্লাহ পড়তে পারেন সবাই, এগুলো দেখে নেবেন সঠিক উত্তর। এরপরে 3 নাম্বারে, 4 নাম্বারে, 5 নাম্বারে, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার দেখে নেবেন। সাথে কিন্তু সাথে দিয়ে উত্তর অ্যান্সার সহ আছে, সাথে দিয়ে কিন্তু অ্যান্সার সহ আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এগুলো পড়ে নেবেন। আমি পড়ে অযথা সময় নষ্ট করতে চাই না। তারপরে আছে, এখানে আছে 1 থেকে 8 পর্যন্ত, তারপরে রয়েছে 9 থেকে 18 পর্যন্ত। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অনেক সহজ টাইপের করেছে এবং কি সন্ধি বিচ্ছেদ থাকে। পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি কোথায়, সে সময় সবাই জানেন ফরিদপুরে। তারপরে নিরাগ শব্দের বিপরীত শব্দ কি, বিরাগ শব্দের বিপরীত শব্দ কি, অনুরাগ, এগুলো আপনারা দেখব। অবিরাম শব্দের অর্থ কি, সেটা হচ্ছে সুন্দর। এগুলো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ, বেশি কঠিন না। বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি, এখানে 39টি। ইনশাল্লাহ প্রশ্নগুলো একদম ইজি আসবে ভাইয়া, আপনারা কোনো চিন্তা করবেন না। আমার সাজেশনটি ফলো করলে আপনারা কিচ্ছু পড়তে হবে না। ওইখানে বিগত সালের প্রশ্ন থাকবে। দেখেন এখানে আছে 9 থেকে 18 পর্যন্ত। দেখেন প্রশ্নগুলি ইজি। বাংলা লিপির উপর, বাংলা লিপি উদ্ভূত হয়েছে কোন প্রাচীন লিপি থেকে, এখানে আছে ব্রাহ্মী লিপি। আমার মনে হয় না এগুলো কঠিন প্রশ্ন। যে ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি, সিসমোমিটার। এগুলা কারাগার রোজনামচা প্রবন্ধের রচয়িতা কি, এটা আপনারা সবাই জানেন, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 28 নাম্বার, এগুলো দেখে নেবেন, ইজি আমার মনে হচ্ছে। এবং এমন প্রশ্ন কিন্তু থাকে, এমন কোয়ালিটির প্রশ্ন থাকবে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে। এই প্রশ্নগুলো ইজি। 9-10-এ 8-9-10-এ এগুলো ইজি প্রশ্ন। আপনার গণিত বইয়ের মধ্যে ইজি এমন অনেক প্রশ্ন, অনেক অঙ্ক এমন থেকেছে। আপনি 9-10-এর বই ফলো করলে ইনশাল্লাহ অনেক প্রশ্ন কমন পাবেন। তারপরে দেখেন
এখানে 27 নম্বরে রয়েছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? 152। এখানে ব্যাখ্যা সহ কিছু দেওয়া আছে। এখানে রয়েছে 19 থেকে 27 পর্যন্ত। তারপরে দেখেন 28 থেকে 35 পর্যন্ত সর্বশেষ। এখানে কিন্তু 35টাই থাকে, একটার মান 2, 3 এবং একটা প্রশ্নের মান 2 থাকে, 1 থাকে, মিলিয়ে 35টি প্রশ্ন 70 মার্কের পরীক্ষা হয়ে থাকে। দেখেন 25 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের সংখ্যা অপেক্ষা 5 বেশি হবে? বলা এগুলা ইজি অঙ্ক, 10 হবে। এগুলো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। দুটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 24, সংখ্যা দুটি কত? এগুলা কিন্তু সমাধান একদম ইজি। শর্টকাট কিছু টিপস আছে, আপনি এগুলো দেখে নিন। আমি শর্টকাট টিপস নিয়ে ইনশাল্লাহ দেখি ভিডিও করতে পারি কিনা। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি একটি ভিডিও দিব। এগুলো আপনারা দেখবেন ইজি, পিতা পুত্র অনুপাত এত এগুলো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। লগের অঙ্ক আছে। a + b - 7 এবং a - b 5 হলে ab কত? ab সূত্র প্রয়োগ করলে ইনশাল্লাহ হয়ে যাবে এটা। তাই আমি বলে রাখি, আপনারা যারা কারারক্ষীতে পরীক্ষা দিবেন, আমি যে সাজেশনটি তৈরি করেছি এগুলো কিন্তু খুব ভালো একটি সাজেশন। ইনশাল্লাহ না নিলে বুঝতে পারবেন না। আমার সাজেশন থেকে A to Z কমন পাবেন ইনশাল্লাহ। তাই সাজেশনটি ফলো করলে আপনার আর কিছু পড়তে হবে না, এক্সট্রাভাবে কোনো কিছু পড়তে হবে না। তাই সাজেশনটি নিতে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন এবং কি লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন। ধন্যবাদ।